সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধে আপেক্ষিক তাপ নির্ণয়, তাপের পরিবর্তন এবং বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, ক্যালোরিমিতির মূলনীতি থেকে কিভাবে তাপের মান নির্ণয় এই সম্পর্কে একটু বিশদ আলোচনা করছি। আমি এই সম্পর্কে জানার আগে প্রথমে এই বস্তুর উপর তাপের প্রভাবে আপেক্ষিক তাপ নির্ণয়, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, ক্যালোরিমিতির মূলনীতি থেকে কিভাবে অঙ্কগুলো সলভ করবে এই সম্পর্কে জানানোর জন্য প্রথম তোমাকে জানতে হবে আপেক্ষিক তাপ কি। আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি পানির বা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তো সেটা আমরা জানি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এস সমান সমান আমরা জানি কিউ বাই এম ডিটি, মানে ডিটি এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হয় কিউ পরিমাণ। সেখান থেকে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হয় যতটুকু, সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ এস ইকুয়াল কিউ বাই এম ডিটি। কিউ হচ্ছে এখানে তাপের পরিমাণ, এম হচ্ছে ভর, আর ডিটি হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এরপরে আমাদেরকে জানতে হবে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে এখানে যেহেতু ভর নির্দিষ্ট নয়, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা, আপেক্ষিক তাপকে তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান সমান কিউ বাই ডিটি। তো এই তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যদি অন্য কোনো উপায়ে তাপের আদান প্রদান না হয়, একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থাকলে একটি বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে, মানে যতটুকু তাপ বর্জন করবে, অপর বস্তু ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। মানে বর্জিত তাপ ইকুয়াল হচ্ছে গৃহীত তাপ। মানে একটি বস্তু যতটুকু অন্য কোনো উপায়ে যদি তাপের কোনো আদান প্রদান না হয়, তাহলে বস্তুটির বর্জিত তাপ ইকুয়াল হবে ওই বস্তু আর অপর বস্তুটির গৃহীত তাপ। এরপরে তোমাদেরকে জানতে হবে সুপ্ত তাপ কি। সুপ্ত তাপ হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র যদি অবস্থার পরিবর্তন ঘটে, যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা জানি যে সেটা বরফ অবস্থায় থাকে পানি, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কিন্তু পানিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে তাপমাত্রাটা, তাপের পরিবর্তন হচ্ছে না, কিন্তু পানি বরফ হতে পানিতে পরিণত হচ্ছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতেও থাকে, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই সহ অবস্থানে থাকে, তার মানে অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। এই তাপটাকে বলা হয়েছে সুপ্ত তাপ। এটা জানার জন্য তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ কত। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। আর সুপ্ত তাপ জানতে হলে তোমাকে দুইটা সুপ্ত তাপ তোমাদের এই অঙ্কগুলো করার জন্য খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে আমরা বলি ফিউশন অফ লিকুইড, 3.36 into 10 to the power 5 জুল পার কেজি। এবং আরেকটা লাগবে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, ভ্যাপোরাইজেশন অফ লিকুইড, সেটা হচ্ছে 2.26 into 10 to the power 6। এখন তোমাদেরকে অনেক সময় এই মানগুলা উল্লেখ করে দেয় প্রশ্নে, অনেক সময় এই মানগুলা প্রশ্নে উল্লেখ করে না। এই জন্য এই মানগুলা মুখস্থ করে ফেলাটাই হচ্ছে সবচেয়ে অঙ্ক করার জন্য সুবিধা। আমরা মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে বলে অনেক সময় একটা অঙ্ক যদি এরকম অনেক সময় বলা হয় যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো বরফকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে বাষ্পে রূপান্তর করতে হলে আমরা কি ব্যবস্থা বা কতটুকু তাপ লাগবে, অনেক সময় এই ধরনের প্রশ্ন পড়ে। যা আমি একটা সর্বোচ্চ, মানে এই যে ধাপগুলা তোমাদেরকে জানতে হবে। ধাপগুলা যদি তুমি না জানো তাহলে অঙ্কগুলা সলভ করতে পারবে না। স্বাভাবিক ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা আমরা দেখি যে পানি বরফে রূপান্তর করে ফেলে, বরফ পানিতে রূপান্তর করে। তো এই যে ধাপ যেগুলো, আগে মাইনাস থেকে আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে যাবে, বরফ থেকে আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করবে, তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে যাবে। তো এই যে ধাপগুলো তুমি যদি ক্রম অনুসারে না করো, যদি ক্রম অনুসারে না বুঝো, তাহলে কিন্তু তুমি কখনোই অঙ্কগুলো সলভ করতে পারবে না। অঙ্কগুলো সলভ করার জন্য আগে ধাপগুলো তোমার প্রয়োজন। ধাপগুলো কি সেটা আমি যদি একটু লিখে দিই। হ্যাঁ, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার
বরফকে 140°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত হবে? তো এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে। তো এটা অনেক সময় বিভিন্ন ধাপ অনুযায়ী করে, অনেক সময় সরাসরি গতে দিয়ে দেয়, বা গতে একটা ধাপ দিল, ঘতে আর একটা ধাপ দেয়। তখন আমরা যদি এটা সলভ করি তাহলে কিভাবে করব, যে -10°C তাপমাত্রা, তাহলে মাইনাস মানে কোন তাপমাত্রা? বরফের তাপমাত্রা। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, -10°C তাপমাত্রার যে বরফটা আছে, -10°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের স্টুডেন্ট গুলা আমার কাছে যে প্রশ্নগুলা করেছে যে স্যার আমি কখন কোন সূত্রটা ব্যবহার করব। তো যখন এখানে দেখো -10°C তাপমাত্রা আছে, এখানে আছে কি 0°C তাপমাত্রা, তাহলে এখানে তাপের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে তাপের পরিবর্তন হলে সূত্র হবে Q ইকুয়াল ms dt। কি সূত্র হবে? Q ইকুয়াল ms dt, যখন তাপের পরিবর্তন হবে। তাহলে এখানে m কি? m হচ্ছে যে বরফটা গলে পানিতে পরিণত হবে ওই বরফের ভর। মনে করো বরফের ভর বলে দিল এখানে যে -10°C তাপমাত্রার 15 গ্রাম বরফকে, -10°C তাপমাত্রার কত গ্রাম বরফ? 15 গ্রাম বরফ, বা 150 গ্রাম বরফকে দিলাম। -10°C তাপমাত্রার 150 গ্রাম বরফকে 140°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। তাহলে এখানে m এর মান কত? 150 গ্রাম। m এর মান কত? তাহলে গ্রামকে আমরা কিসে পরিণত করব? কেজিতে পরিণত করব। s এখানে কিসের আপেক্ষিক তাপ? বরফের না পানিরটা হবে? তোমাদেরকে বুঝতে হবে। এখানে লেখা আছে কি? বরফ। তাহলে বরফের আপেক্ষিক তাপ, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? বরফের আপেক্ষিক আছে 2100, 2100। এটা অনেক সময় বলে দেয় প্রশ্ন, অনেক সময় তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে বরফের আপেক্ষিক তাপ কত? 2100। তাহলে 2100 এখানে s এর মান হবে 2100। তাহলে 150 গ্রাম, m ইকুয়াল কত দেওয়া আছে? 150 গ্রাম। তাহলে 150 ইন্টু 1000 দ্বারা গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে 10⁻³ কেজি। s হচ্ছে বরফের আপেক্ষিক তাপ এখানে, তাহলে আপেক্ষিক তাপ কত? 2100 জুল পার কেজি পার কেলভিন তাপমাত্রা। তাহলে ডিটি টা কত? তাপের পার্থক্য, এখানে তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রা পার্থক্য মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। তাহলে শেষ তাপমাত্রা কত? 0°C মাইনাস 10°C। তাহলে কত হলো? 10°C। এটা যেহেতু তাপমাত্রা পার্থক্য আছে 10°C, যেটা 10 কেলভিনও সেটা পার্থক্যের ক্ষেত্রে। তাহলে Q1 ইকুয়াল তাহলে কত আসলো? m আমাদের আসলো কত? 1550 ইন্টু 10⁻³ কেজি। dt আসলো 10 কেলভিন। s হচ্ছে 2100। আমাদের মানগুলো বসাই দিলে আমি এখানে পেয়ে যাব যে -10°C তাপমাত্রার বরফকে কিভাবে আমি 0°C বরফে পরিণত করব। এরপরেরটা আমাদের যে ধাপটা, যে সেটা হচ্ছে 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা। বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2। এখন তোমরা বলো এখানে কি তাপের পরিবর্তন হচ্ছে? তাপের পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এখানে তাপমাত্রা কত? 0°C। এখানে তাপমাত্রা কত? 0°C। তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু বরফ কিসে পরিণত হচ্ছে? পানিতে। তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে সুপ্ত তাপের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে সুপ্ত তাপের সূত্র হচ্ছে Q ইকুয়াল ml। এখন এটা কি বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে না বাষ্পে পরিণত হচ্ছে? যেহেতু বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, তাহলে এটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা লাগবে। তাহলে এটাকে আমরা LF দ্বারা চিহ্নিত করছি। তাহলে m কিন্তু ওই ভরটা, কত ভর? 150 গ্রাম। m এর মান, LF এর মান হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা আমি একটু আগেই তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম, 3.36 ইন্টু 10⁻⁵। তো এখন সেটা যদি তুমি করো তাহলে এই Q2 মান তুমি পেয়ে যাবে। তাহলে তুমি এখন পানিতে চলে আসছো সরাসরি, কিন্তু দেখো বরফ থেকে তুমি সরাসরি পানিতে চলে আসতে পারো নাই। এই যে ধাপটা, এই ধাপটা তোমার লাগবে। এই ধাপটা যদি না করো, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ধাপটা না করে সরাসরি এটা করে দিয়েছে।
আমাকে অনেকে প্রশ্ন বলেছে স্যার আমরা এটা ভুল করেছি, কিভাবে করব সেটা সলভ কেমনে করা যায়, আমি সেই সম্পর্কেই আলোচনা করতেছি। তাহলে প্রথমে তুমি বরফ থেকে সরাসরি সুপ্ত তাপের সূত্র ব্যতীত তুমি অঙ্ক করতে পারবে না। তাহলে প্রথমে কি করতে হবে, -10 ডিগ্রি থেকে আগে বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে যেতে হবে, তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যেতে হবে। তাহলে এম এর মান ওই 150 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে গেলে যেটা হয় এটা, আর এল এফ যেটা সেটা আমি লিখে দিয়েছিলাম, এল এফ হচ্ছে 3.36 ইন্টু 10⁻⁵ জুল পার কেজি। তাহলে আমরা এটা এই ক্যালকুলেশন করলে আমরা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ আমরা পেয়ে যাব। এরপরে তৃতীয় ধাপটা হবে, আমি এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করছিলাম, এই পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, তাহলে এখন তোমরা বলো এখানে তাপের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কিনা, তাপমাত্রার পার্থক্য হচ্ছে। তাহলে তাপমাত্রার পার্থক্য হলে আমি প্রথমে বলেছিলাম কোন সূত্র, তাপ নির্ণয়ের কিউ সমান সমান, তাহলে আমি এখানে Q3 দিলাম এম এস ডিটি। আমাদের এখানে লক্ষণীয়, প্রথম যখন আমরা সূত্রটা করেছিলাম ওখানে এস ছিল কি, দুইটাই ছিল বরফ, এখন এখানে কি পানি, তাহলে পানির আপেক্ষিক তাপ কত, 4200, পানির আপেক্ষিক তাপ কত, 4200। তাহলে এম এর মান কত, এম এর মান ওই 150 গ্রাম, কেজিতে রূপান্তর করব। ডিটি কি, ডিটি হচ্ছে, তাহলে এম এর মান 150 ইন্টু 10⁻³ কেজি, এস কত, এস হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ডিটি হচ্ছে তাপের পরিবর্তন, ডিটিটা কি তাপের পরিবর্তন, তাহলে তাপের পরিবর্তনটা কত, T2 - T1, তাহলে T2 এখানে কত, T2 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে দিয়ে Q3 এর মানটা আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার পানিতে গিয়েছি, তাহলে পানি থেকে এখন কোন ধাপে যাব, বাষ্পে পরিণত করার জন্য। তাহলে বাষ্পে কিন্তু সরাসরি পরিণত হতে পারে না, তখন আমরা আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। তাহলে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হিসাব করতে হবে। তাহলে প্রয়োজনীয় তাপ, এখন দেখো এখানে কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, এখানে তাপমাত্রা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কিন্তু পানি কিসে পরিণত হচ্ছে, বাষ্পে, তার মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে আবার সেই সুপ্ত তাপের সূত্রটা, তাহলে সুপ্ত তাপের সূত্রটা হবে কত, Q4 = ml। তাহলে এখন এটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, ভ্যাপোরাইজেশন হচ্ছে, এজন্য LV, যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। তাহলে m এর মান ওই 150 গ্রাম, LV হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র, সেটা আমি বলে দিয়েছিলাম 2.26 × 10⁶। তাহলে মানগুলা বসিয়ে দিলে তুমি Q4 পাবে। তাহলে আমি এখন কোথায় চলে গেলাম, বাষ্পে চলে গিয়েছি, আমার প্রশ্নটা ছিল কি 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে। তাহলে এখন আমি কি করব, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করব। বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, এখন দেখো এখানে তাপমাত্রা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তাপমাত্রা কত 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা এটা থেকে এটাতে যখন যাব, তাহলে এখানে কি তাপের পরিবর্তন হয়েছে না, যদি তাপের পরিবর্তন হয় তখন আবার সূত্র হচ্ছে Q5 = msdt, msdt। তাহলে আমরা m এর মান, s এর মান, dt হচ্ছে তাপের পার্থক্য, বসিয়ে দিলে আমরা এখানে Q5 পাবো। এখন Q মোট Q হবে কত, Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4 ইকুয়াল যোগ Q5, সবগুলা যোগ করলে যে তাপটা পাবো সেটাই হবে আমার প্রয়োজনীয় তাপ। সবাই কি বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্টে জানাও। আর এইভাবে আমি একটা অঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা সলভ করার চেষ্টা করো। থ্যাংক ইউ।